জীবনে এগিয়ে থাকতে হলে ঘড়ি দেখা ভুলে যেতে হবে। হ্যাঁ, আপনি সময় ধরে কাজ করবেন, কিন্তু ৯টা ৫টা ভুলে যেতে হবে। আমাদের যে একটা ট্রেডিশনাল কথাবার্তা আছে, ৯টা ৫টা কাজ। অন্তত জীবনের ৫টা বছর আপনি যদি প্রতিদিন ১২-১৪ ঘন্টা কাজ করার একটা পরিকল্পনা করেন, মানে আপনার সেভিংস এত বেশি তৈরি হবে। সেভিংস বলতে আমি জ্ঞান, সমৃদ্ধি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, আমি এগুলোকে বুঝছি। ওই টাকা পয়সা বাই প্রোডাক্ট হিসেবে আসবে, ওটা এমনিতেই আসবে। কিন্তু আপনি যদি এটা করতে পারেন, তাহলে এটা এত বেশি বড় হবে যে একসময় দেখবেন যে আপনাকে আর অত পরিশ্রম করা লাগছে না। আর ৫ বছর ১২-১৪ ঘন্টা কাজ করলে আপনি একসময় মাল্টিটাস্কিং শিখে যাবেন। তখন আপনি চাইলে একসঙ্গে অনেক কাজ করতে পারবেন, যেটাকে আমরা বলি ২৪ ঘন্টাকে কিভাবে ৪৮ ঘন্টা বানাতে হয়, সেটা আপনি শিখে যাবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ১২-১৪ ঘন্টা আপনি কাজ করলেন, কিন্তু সেটা কতটা কোয়ালিটেটিভ কাজ, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি ১২-১৪ ঘন্টা সময় কাটান, সেটা আউটপুট যদি খুবই নিম্নমানের হয়, মানে ৮ ঘন্টা কাজের চেয়েও কম হয়, তাহলে সেটা না করাই ভালো। কিন্তু আপনার একই সঙ্গে যেমন বেশি কাজ করতে হবে, তেমনি একই সঙ্গে আপনার কোয়ালিটি অন্যদের চাইতে, মানে অন্যরা ৮ ঘন্টায় যেটা করে আপনাকে সেটা ৪ ঘন্টায় বা ৬ ঘন্টায় করতে হবে। এবং আপনি সেই ক্ষেত্রে যদি ৬ ঘন্টায় করেন, আপনি যদি ১২ ঘন্টা কাজ করেন, তাহলে আপনি ৩ গুণ বেশি কাজ করতে পারবেন একদিনে। মানে একজন ৮ ঘন্টায় যে কাজ করে সেটা যদি আপনি ৬ ঘন্টায় করতে পারেন, তাহলে আপনি যদি সেটা ১২ ঘন্টা কাজ করেন, তাহলে আপনি দ্বিগুণ কাজ করতে পারবেন একদিনে অন্য লোকের তুলনায়, তাই না? মানে তিনি ১০ বছরে যেটা অ্যাচিভ করবেন, সেটা আপনি ৫ বছরে অ্যাচিভ করে ফেলতে পারবেন। তিনি ২ বছরে যেটা অ্যাচিভ করবেন, সেটা আপনি ১ বছরে করে ফেলতে পারবেন। তাহলে আপনার ইয়েটা অনেক বড় হলো না? সেই জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমাকে তো ৯টা ৫টার জন্য বেতন দেওয়া হয়, আমি কেন বেশি কাজ করব? বেশি কাজ করবেন আপনার ওই যে বললাম, জ্ঞান অর্জনের জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য, প্রশিক্ষণের জন্য, শেখার জন্য, অতিরিক্ত শেখার জন্য। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ঘড়ি ধরে কাজ করে তো যেটুকু বেতন পাই, এর বেশি কাজ করলেও আমি একই বেতন পাবো, করেন, তবুও করেন। কারণ কেন বলছি যে ওই ৯টা ৫টা কাজ করার লোকটার প্রমোশন যত দ্রুত হবে, তার চেয়ে অনেক বেশি দ্রুত আপনার প্রমোশন হবে। তার হয়তো ১০ বছরে ৫ বছরে একবার প্রমোশন হবে, আপনার ৫ বছরে হয়তো ২বার প্রমোশন হবে, বা ৩বারও হতে পারে। আমার হয়েছিল। সো সেই জন্য কথাগুলো বলছি যে বেশি সময় কাজ করার অর্থ হচ্ছে ইটস ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। কেউ কেউ আপনাকে হয়তো বলতে পারে লোক দেখানোর জন্য আপনি কাজগুলো করছেন, বা এমডি কে খুশি করার জন্য করছেন। বলুক, আপনি আপনার কাজ শিখে ফেলেন। আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন শুধুমাত্র সেইটা না, আপনি আরো অন্যান্য যে কাজগুলো অন্যরা জানে, সেগুলো আপনি প্রশিক্ষণ নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে বা বেশি সময় কাজ করে আপনি সেটা করতে পারেন। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আপনি এভাবে আরেকটা করতে পারেন যে আপনি ৯টা ৫টা বা ৯টা ৭টা করলেন, বাকি সময়টা স্কিল ডেভেলপমেন্টের সময় দিলেন ১ বছর। আপনার যে যে জিনিসগুলো জানা দরকার, লিডারশিপ, কমিউনিকেশন, নেগোসিয়েশন, তারপর ডিজিটাল মার্কেটিং, আরো ফ্রিল্যান্সিং এর যেসব কাজগুলো আছে নিজে নিজে করা যায়, সেগুলো আপনি শিখে ফেললেন। সো চাকরি করেন, উদ্যোক্তা হন, জীবনে যাই করেন না কেন, ৯টা ৫টাটা অন্তত ৫ বছরের জন্য ভুলে যেতে হবে। হ্যাঁ, যেদিন আপনি বিনোদন করবেন, আনন্দ করবেন, সপ্তাহে একদিন শুক্রবার, সেদিন সারাদিন করেন, সেদিন অন্য কোনো কাজ করার দরকার নেই। কিন্তু বাকি ৬ দিন, কারণ ওই আনন্দ বিনোদনটা কিন্তু বাকি ৬ দিনের কাজের ফুয়েল। সো আমি আড্ডাটাকে, আনন্দ বিনোদনটাকে ফুয়েল হিসেবে দেখতে চাই। এবং বাকি ৬ দিন যাতে আপনি যদি চিন্তা করেন প্রতিদিনই আমি অফিসের পরে আড্ডা দিব, আনন্দ করবো, এটা ঠিক হবে না। অফিসের পর আপনার হেলথ ঠিক রেখে, খাওয়া দাওয়া ঠিক রেখে অফিসের পর আপনি বরং ঘুমিয়ে পরের দিন কাজের উপযোগী করাটাই বেটার। আপনি রাত্রে ১২টা ১টা ২টা পর্যন্ত আড্ডা দিয়ে পরের দিন কিন্তু দেখবেন আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না। সো কাজের জন্যও তো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো সেই জন্য আমি বলবো যে এই কাজগুলো আপনি যদি করেন, এইভাবে যদি সময় দেন, এইভাবে যদি একটা নির্দিষ্ট সময় অতিরিক্ত বেশি কাজ করে রাখেন, সেটা রিজার্ভ হিসাবে আপনার জীবনে অনেক বেশি কাজে লাগবে এবং আপনাকে অন্যের চাইতে একটু বেশি এগিয়ে রাখবে।